ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জনপদে এখন উদ্বেগের নাম মাদক। সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়ছে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। চালান হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে আসক্ত হচ্ছে তরুণরা, বাড়ছে সামাজিক অপরাধ। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করছে ভারতীয় মদ, ফেন্সিডিল সহ নানা ধরনের মাদক। সহজলভ্য হওয়ায় দিন দিন বাড়ছে মাদক সেবীর সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে তরুণ ও যুব সমাজ। স্থানীয়দের অভিযোগ, মাদকের টাকা জোগাড় করতে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। দ্রুত মাদকের লাগাম টানতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা শঙ্কিত থাকি, যাদের এই উঠতি বয়সের ছেলে আছে, ছেলে সন্তান যাদের আছে, তা আমরা আতঙ্কিত। আমরা যে কখন জানি আমার ছেলেটাও সেই নেশাগ্রস্ত হয়ে যায় কিনা, হ্যাঁ, আমরা কিন্তু সেই আতঙ্কে আছি। আসলে প্রত্যেকটি গ্রাম অঞ্চলে এই মাদকের ব্যাপকতা আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। হাত বাড়ালেই পাওয়া যায় এমন একটা মানে এই সুলভ বস্তু হয়ে দাঁড়িয়েছে, যেটা ছিল দুর্লভ। আসলে আমরা এর থেকে পরিত্রাণ চাই। সমাজের সকল স্তরের পোলাপান একদম নষ্টের দিকে যাইতেছে, যুব সমাজ। এমনকি আজকে আমি নিজ চোখে 2জন মহিলা মাদক বিক্রেতারাও পাইছি এই বাংলা ব্রিজের কাছে। তাদেরকে তো আর মহিলা মানুষ, এই জন্য আমি কিছু করতে পারিনি। মহিলারাও এই পেশায় নিয়োজিত হয়েছে। এটা চোরাচালান বন্ধ করা এই এলাকার জন্য, দেশের জন্য, যুব সমাজকে রক্ষার জন্য জরুরি দরকার। প্রশাসনের দিক থেকে এটা নিয়ে যদি কোনো সচেতনতার কোনো প্রশিক্ষণ বা বড়দেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তার কারণ আমার সমাজে যদি কোনো সেমিনারের মাধ্যমে সবাইকে জানানো হয়, সবাইকে সচেতনতা দেওয়া হয়, তাহলে হয়তো ভালো হইতো, মানে মাদকাসক্তি একটু রোধ করা হতো। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ, দুর্বল আইন প্রয়োগ, সামাজিক ও পারিবারিক সচেতনতার অভাব এবং বেকারত্ব, এসব কারণে মাদকাসক্তি বাড়ছে। তাই শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমি প্রশাসনকে বলবো আর কি, যে এইগুলোর ব্যাপারে তৎপরতা নেওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে, পাহাড় থেকে, ইন্ডিয়া থেকে যে মদ গুলাই আসছে, পাহাড়ে এই এলাকা থেকে আসতেছে আর কি। বিভিন্ন ইয়ে আছে, যে গিয়ার, এরপরে ফেন্সি, এই ধরনের এই পাওয়া যায়। দেখা যায় অনেকে বিভিন্ন মানে ওই পুলিশের ধরা পড়ে আইনের ফাঁক করতে বের হয়ে আসে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এবং আমরা যারা সমাজকর্মী এবং আরো যারা সচেতন মানুষ, তাদের শক্ত হাতে এটার বিরুদ্ধে দাঁড়াতে। আরো অনেক সচেতনতার দরকার, আরো বেশি এটার অভিযানও দরকার। কারণ বর্তমানে যে যুব সমাজ, এটা খেলাধুলা বা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যাতে এগুলা মানে প্রচারণা হয়, তাহলে আশা করি যে আরো অনেক কম হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে বলছে প্রশাসন। মে মাসে অনেক মাদক ধরেছি। এর ভিতরে আপনার 1200-1300 ট্যাবলেট, 300 পিসি আবার মতো ধরেছি। এরপর ভারতীয় মদ সহ অন্যান্য চোরাচালান পণ্য অনেক কিছু আমরা ধরেছি। আবার এই যে রানিং মাস জুন মাসে আমরা প্রায় 25 জনের মতো মাদকাসক্ত ব্যক্তি এবং মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়েছি, এবং তাদেরকে সামারি ট্রায়াল এবং মোবাইল কোর্টের মাধ্যমে আপনার বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে 6 মাস থেকে 4 মাস এবং বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদেরকে জেলখানা প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের বিভিন্ন মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে এবং মোবাইল কোর্ট অভিযানটা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এছাড়াও আমাদের প্রতি মাসে 2 থেকে 3টা টাস্কফোর্স অভিযান মানে মাদক চোরাচালান বন্ধে, বিশেষত বিজিবি, পুলিশ, র্যাব এবং আমাদের জেলা প্রশাসন, বিশেষত উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমাদের নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদক ধরা হচ্ছে এবং মাদকের সাথে জড়িত যারা, তাদের আমাদের আইন এবং বিধি অনুযায়ী জেল প্রদান করা হচ্ছে।
সীমান্ত পথে মাদকের প্রবেশ পুরোপুরি বন্ধ না হলে দুর্গাপুরে এর ভয়াবহতা নিয়ন্ত্রণ কঠিন হবে বলে মনে করছেন স্থানীয়রা। সীমান্তে কঠোর নজরদারি, নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।